সবচেয়ে সহজে অসাধারণ টেস্টি মজার টিফিন বা নাস্তা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। এই নাস্তা বা টিফিনটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি আর মজার একটা টিফিন তৈরি করে দেখাবো। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে দিতে পারো একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। তো চলো রেসিপিটা দেখে নাও। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদম সহজভাবে কিন্তু আজকের এই টিফিনটা তৈরি করেছি। প্রথমে আজকের এই ইউনিক টিফিনের জন্য একটা খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুবই মজার একটা স্টাফিং তৈরি করব। তার জন্য দেখো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 থেকে 1.5 চামচের মতো তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি সামান্য একটু গোটা জিরা। জিরাটাকে একটু সময় নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। জিরাটা ফুটে ওঠার পর এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিতে হবে। আজকের রেসিপি কিন্তু খুবই ইউনিক আর খুবই টেস্টি আর খুবই হেলদি। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। ছোট থেকে বড় সবারই কিন্তু মন জয় করবে। এই টিফিন কিন্তু সত্যি খুবই টেস্টি আর মজার হয়। তো দেখো পেঁয়াজ আর লঙ্কাটা হালকা একটু ভেজে নেওয়ার পর আমি আদা চামচ দিয়েছি গ্রেট করা আদাটাকেও একটু সময় ভেজে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে। এখন দিয়ে দিচ্ছি আমি সবজির মধ্যে এখানে আমি বাঁধাকপি আর গাজর দিয়েছি কুচি কুচি করে কেটে। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে দিতে পারো। পরিমাণ মতো দিয়েছি লবণ, তারপর দিয়েছি একটু হলুদ। সবজির মধ্যে কিন্তু প্রথমেই হলুদ আর লবণটা দিলে খুবই তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যায়। এখন এই সবজিটাকে একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি আবারও বলছি, তোমাদের যে কোনো সবজি পছন্দ অনুযায়ী দিতে পারো। এর মধ্যে যত বেশি সবজি দেবে ততই কিন্তু টেস্টি আর হেলদি হবে। তো দেখো নাড়াচাড়া করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছিলাম। সবজিটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। যেহেতু সবজিটা একদমই ছোট করে কেটেছি, একটু সময় ঢাকনা দিয়ে রাখার ফলে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে প্রথমে দিয়েছি কিছুটা ধনিয়ার গুঁড়া, তারপর দিয়েছি জিরার গুঁড়া, এখন দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়া, সবশেষে এর মধ্যে দিয়েছি আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো মশলা এখানে দিতে পারো। যদি কোনো মশলা দিতে না চাও তাহলে 1 চামচ শুধু ম্যাগি মশলা দিয়েও এই স্টাফিংটা তৈরি করতে পারো। খুবই ভালো হয় খেতে। তো দেখো মশলা দেওয়ার পর আবারও সবজির সাথে আমি ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। তারপর সবজিটাকে দেখো একটা সাইডে করে নিয়েছি। এখন এই পাশে আমি 2-3 ফোঁটার মতো একটু তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর যে পাশটা আমি খালি রেখেছি সেই পাশটার মধ্যে একটা ডিম দিয়েছি। ডিমটা আমি একটা বাটির মধ্যে ভেঙে ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে দেওয়ার পর একটু সময় রেখে তারপর এভাবে ডিমটাকে একটু ভেজে নিতে হবে। তো দেখো উলট পালট করে ঝুরি ভাজার মতো ডিমটাকে আমি ভেজে নিয়েছি। এখন এই ডিমটা আমি সবজির সাথে মিশিয়ে আর একটু সময় ভেজে নেব। এভাবে কিন্তু পুরটা তৈরি করে বা সবজিটা তৈরি করে তোমরা রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারো। খুবই ভালো হয় খেতে। গরম ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। সবশেষে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে কেটে দিয়েছি। দেওয়ার পর এখন এই ধনেপাতাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুবই মজার এই পুরটা তৈরি হয়ে যাবে। এই পুরটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আমার মতো করে একবার বানিয়ে দেখো। তো পুরটা রেডি করে নিয়েছি। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর আমি একটা মিক্সিং বলের মধ্যে 4টা ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলি ছোট ছিল তাই আমি 4টা নিয়েছি। তোমরা কিন্তু বড় সাইজের আলু 1টা অথবা 2টা দিয়েও করতে পারো। তো আলুটাকে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। চাইলে তোমরা ম্যাশ করে নিতে পারো, তবে বেশি ভালো হয় গ্রেট করে নিলে, তাহলে কোনো গুটলি অংশ থাকে না। তো দেখো আলু আমার গ্রেট করা হয়ে গেছে। তারপর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি আটা নিয়েছি 300 গ্রামের মতো। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো
অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও সেম রেসিপিটা তোমরা করতে পারো। তবে আটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আটাটা দেওয়ার পর দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে এখন এই আটাটাকে আলুর সাথে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। খুবই টেস্টি আর খুবই হেলদি করে দারুণ স্বাদের এই টিফিনটা আজকে আমি তৈরি করেছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর রিকোয়েস্ট রইল শুধু একবার আমার মতো করে এই টিফিনটা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো হয়। তো দেখো হাত দিয়ে আটাটাকে আলুর সাথে মেখে নেওয়ার পর এখন আমি নিয়েছি নর্মাল জল। অল্প অল্প করে জল দিয়ে এই আটাটাকে মেখে নিতে হবে। মেখে একদম নরম করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এরকম নরম করে কিন্তু ডোটা আমি মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 থেকে 1.5 চামচের মতো সাদা তেল। তেলটাকে দিয়ে আর একটু সময় এই আটাটাকে মেখে নিতে হবে, যাতে সব কিছু একটু ভালো করে মিশানো হয়ে যায় আর মাখাটাও যাতে একদম সফট হয়ে যায়। যেভাবে দেখো একটু ঠেসে ঠেসে আটাটা আমি মেখে নিয়েছি। এরকম নরম কিন্তু মাখতে হবে, তাহলে কিন্তু টিফিনটা বেশি ভালো হবে। তো মেখে নেওয়ার পর এখন এই ডোটার থেকে আমি লেচি তৈরি করে নেব। লেচিগুলি কিন্তু একদম বেশি ছোট করব না, মিডিয়াম সাইজের লেচিগুলি আমি তৈরি করে নিচ্ছি। তোমরা যে সাইজের টিফিনটা তৈরি করতে চাও সেই সাইজেরই কিন্তু লেচিগুলি তৈরি করতে পারো। তো দেখো এখানে আমি লেচিগুলি তৈরি করে নিয়েছি। তারপর আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নেওয়ার পর একটা লেচি নিয়ে এভাবে দেখো হাত দিয়ে একটু সামান্য হালকা হাতে চেপে চেপে এভাবে একটু লম্বা শেপের বড় করে নিয়েছি, লুচির মতো করে। তারপর দেখো এখন দিয়ে দিচ্ছি আমি মাঝখানে পুরটা, যে সবজি গাজর আর বাঁধাকপি ডিম দিয়ে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাই আমি পরিমাণ মতো মাঝখানে দিয়েছি। এই টিফিনটা বানাতে বেলাবেলির কোনো ঝামেলা নেই, আর যেহেতু এর মধ্যে আলু দেওয়া, হালকা হাতে কিন্তু চাপ দিলেই খুব সুন্দর কিন্তু এটা বড় হয়ে যায় রুটি বা লেচির মতো। তো আরেকটা লেচি নিয়ে দেখো হাতের মধ্যে একইভাবে আমি এরকম লম্বা শেপের একটা লুচি তৈরি করে নিয়েছি। এখন উপর দিয়ে স্টাফিংটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে কিন্তু একটু ভালো করে চাপ দিয়ে মুখটা বন্ধ করতে হবে, যাতে ভাজার সময় খুলে যেতে না যায়। খুলে গেলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে যাবে। তাই বলছি একটু ভালো করে চাপ দিয়ে দুইটা লেচি ভালো করে কিন্তু মুখটা লাগিয়ে দিতে হবে। এভাবে দেখো খুবই সুন্দর করে সিল করে দিয়েছি মুখটা। সিল করে দিয়ে এরকম সুন্দর লম্বা শেপের আমি নাস্তা বা টিফিনটা তৈরি করে নিয়েছি। আরেকটা আমি তোমাদেরকে হাতের মধ্যে তৈরি করে দেখাচ্ছি। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে দেখো এরকম হালকা হাতে চেপে চেপে আমি একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। তারপর এখন মাঝখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পুরটা, সবজির পুরটা যে বানিয়ে রেখেছিলাম। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে কিন্তু একদম সহজ পদ্ধতিতে যে কেউ এই টিফিন বা নাস্তাটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। তো দেখো মাঝখানে আমি পুরটা দিয়ে দেওয়ার পর এভাবে দেখো দুপাশ আমি ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। এই মুখটা কিন্তু একটু ভালো করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর দেখো খুবই সুন্দর একটা শেপ আমি তৈরি করে নিচ্ছি। মুখটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর মাঝখানে এভাবে একটু চাপ দিয়ে আমি লম্বা চৌকোনা শেপের নাস্তা বা টিফিনটা তৈরি করে নিচ্ছি। তো দেখো আরেকটা টিফিন কিন্তু হাতের মধ্যে বানিয়ে দেখিয়ে দিয়েছি। যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবেই কিন্তু তোমরা এই নাস্তা বা টিফিনটা তৈরি করতে পারো। এখানে আমি 3টা টিফিন তৈরি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তারপর এগুলি ভাজার জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তবে এখানে সবচেয়ে ভালো কথা হলো এই টিফিনগুলি ভাজতে একদমই বেশি তেলের প্রয়োজন হয় না। আমি 2 থেকে 3 চামচের মতো তেল দিয়েছি। দেওয়ার পর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে 3টা টিফিন একসাথে দিয়েছি। দিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচের মাঝখানে রাখতে হবে। এগুলিকে কিন্তু বেশি আঁচটা বাড়িয়ে ভাজতে যাবে না, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। অল্প আঁচের মধ্যে কিন্তু এগুলিকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবেই কিন্তু খেতে খুবই ভালো হবে আর একদমই কিন্তু কাঁচা থাকবে না। যেহেতু একদমই কম তেলের মধ্যে ভাজা, তাই কিন্তু একটু সময় নিয়ে কম আঁচের মধ্যে উল্টে পাল্টে এগুলিকে ভাজতে হবে।
তো দেখো এক পাশ আমি উল্টে দিয়েছি। তারপর এভাবে উলটপালট করে আমি 2-3 বার উলটপালট করে এরকম একটা সুন্দর লাল কালার হয়ে যাওয়ার পর তেল থেকে উঠিয়ে নিয়েছি। কত সুন্দর টিফিন তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এভাবে কিন্তু এখানে আমি 4টা টিফিন ভেজে রেডি করে নিয়েছি। এই টিফিনগুলি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আর আমি যেভাবে তৈরি করেছি খুবই টেস্টি আর খুবই হেলদি। আমি আটা দিয়ে তৈরি করেছি, সবজি দিয়ে। এখন শীতের দিন যে কোনো সবজি আর মধ্যে দিয়ে তোমরা এই টেস্টি হেলদি টিফিনটা তৈরি করতে পারো। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য টাটা।